शुभ दुपुर बंधुगण वेलकाम बैक टू माय चैनल। दुपुरबेला गरम गरम भात आलू भाजा शशा साथे किन्तु मांसर तरकारी देखिए भिडियोटा शुरू करे दिलाम। और आमी आर बड़मशाई एखन दुजन मिले खेते बसे पड़ेछि कारण आमादेर एकटा जायगाय जाওয়ার आछे और এই রান্নাগুলো করেছে মা। চলে এসেছি বাপের বাড়িতে, তো যেহেতু একটা জায়গায় যাব মা তাই বলল রান্না বান্না আর করতে হবে না, এখান থেকেই খেয়ে যাস। মা তো বলবেই, আর সেই সুযোগটা আমিও কাজে লাগিয়ে নিলাম। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে গিয়েছি যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে এখন অটোয় করে যাচ্ছি, তো আমরা যাচ্ছি শিয়ালদায়। তো কি করতে যাচ্ছি না যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। আমরা তো রওনা দিয়ে দিয়েছি শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে, বাড়ি থেকে অটোয় করে যাচ্ছি, যাব তারপরে স্টেশন থেকে টিকিট কাটবো, ট্রেনে করে যাব। কিন্তু স্টেশনে গিয়ে মনটা একেবারেই খারাপ হয়ে গিয়েছিল, কারণ আপ যে ট্রেন সেই ট্রেন টোটালি 10টা থেকে বন্ধ ছিল। আরে না না, ভেবো না যে আমি এখানে কাঁদছি, চোখে কিছু একটা পড়েছিল সেটাই মুছছিলাম। আর স্টেশনে দুজন মিলে অপেক্ষা করে বসেছিলাম ট্রেনটা কখন আসবে, আদেও আজকে আমাদের যাওয়া হবে না যাওয়া হবে না, এটাই ভাবনা চিন্তা করছিলাম। ভেবেছিলাম তো বাড়িতেই ফিরে যেতে হবে, যাওয়া হবে না। তো অনেকক্ষণ অপেক্ষা করে বসে থাকার পরে একটা ট্রেন আসলো। বর্মশাই বলছিল যে ট্রেনটা যদি ফাঁকা হয় তো উঠবো, আর যদি ফাঁকা না হয় তাহলে কিন্তু উঠবো না, যদিও তখনও আমাদের টিকিট কাটা ছিল না। তো ট্রেনটা যেই মাত্র স্টেশনে এসে দাঁড়িয়েছে দেখলাম ট্রেনটা পুরোই বেশ ভালোই ফাঁকা। আর হঠাৎ করে ট্রেনে উঠতে গিয়ে মনে পড়লো বাবা টিকিট তো কাটা নেই। ভাগ্যিস টিকিট কাউন্টারটা ফাঁকা ছিল, সঙ্গে সঙ্গে টিকিট কেটে নিয়ে দুজন মিলে ট্রেনে উঠে পড়লাম। তো ভাগ্যে থাকলে কে বা আটকায়, তাই না? ভাগ্যে থাকলে কারো 7 দিনে এই যে আটকাবে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমাদের আজকে যাওয়ার ছিল তাই আমরা যেতে পেরেছি। তো এই যে প্রথমে ট্রেনে উঠে এখানে বসেছি, আর তারপরে কিন্তু আমরা দুজনে পুরো আলাদা হয়ে গিয়েছিলাম, তাই পুরো ট্রেনে আর ভিডিও করাই হয়নি। আলাদা হয়ে গিয়েছিলাম বলতে আমি এদিকে ছিলাম আর ও উঠে অন্য একটা দিকে বসে। এইভাবে আসার তো কোনো মানেই হয় না, তাও অনেক কষ্ট করে চলে আসলাম শিয়ালদা। তো এসে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর রবিবার তো, রবিবারের বাজারে সমস্ত দোকানপাট বন্ধ, দুটো একটা খোলা থাকে, দেখা যাক কি খোলা পাই না পাই। এই যে দেখো চারিদিকে দেখো, চারিদিকে দোকান বন্ধ। তো গাড়ির আওয়াজ, গলার আওয়াজ শুনতে পাচ্ছি না জানি না, অনেক কষ্ট করে এসছি। তো যে কাজের জন্য এসছি দেখি সেটা হয় কিনা, কমপ্লিট করি সেই কাজটা এখন করে। আর ট্রেনের গন্ডগোল আপাতত এখন একটু ঠিক আছে, তো বাড়িতে ফিরতে হবে। ফিরতে ফিরতে যদিও সন্ধে হয়ে যাবে। সামনে দিকে যাচ্ছে আর আমি পিছন পিছন যাচ্ছি। দেখো কাদের দোকান। চলো এবার তোমাদেরকে বলা যাক এখানে আমরা কি করতে এসেছি। এখানে এসেছি আমরা শিয়ালদায় কলেজ স্ট্রিটে। তো শিয়ালদা থেকে বেশ কিছুটা হেঁটে যেতে হবে বা বাসেও যাওয়া যায়, কিন্তু আমি আর বর্মশাই সময় কাটাতে কাটাতে কিন্তু হেঁটেই চলে যাচ্ছি এইভাবে। আর রবিবারের বাজার আমরা জানি অনেক দোকানপাট বন্ধ থাকবে, তাহলেও আমরা রবিবারেই এসেছি কারণ দু একটা দোকান খোলা থাকে। এই যে দেখো দূরে কৃষ্ণচূড়া গাছটা দেখালাম, ফুল ফুটে রয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। আর ওই হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছিলাম বলে বর্মশাই বলছে কি ব্যাপার দাঁড়িয়ে আছো কেন। যাই হোক আমি আবার ওকে বললাম যে এই গাছটার একটু ভিডিও করছি। তো রবিবার দিন এর আগেও এসেছিল, এসে কয়েকটা দোকান খোলা পেয়ে গিয়েছিল। এখান থেকে খাতা, বই, পেন, পেন্সিল, রাবার, রং, আঁকার খাতা সমস্ত কিছুই তোমরা অনেকটাই কম দামে পেয়ে যাবে। তো অনেকেই জানো, তাও আমি আমার ভিডিওর মাধ্যমে একটু বলে দিলাম। তো কয়েকটা দোকান খোঁজার পরে এই যে একটা দোকানে এসেছি, এখানে আমাদের একটু মনের মতো হলো, তো এখান থেকে নিচ্ছি। আসলে দোকানপত্রগুলো খোঁজ দিলাম, সেগুলো আর কিছু ভিডিও করিনি। দেখবে কোনো কাজের উদ্দেশ্যে বেরোলে আর না সমস্ত কিছু ভিডিও করা সম্ভব হয় না, যে দরকারি জিনিসগুলো একটু ভিডিও করে করে আর কি দেখানো হয়। ঘুরতে বেরোলে তো সব কিছুই ভিডিও করি। তো আমাদের যেটুকু কেনাকাটা করার ছিল কেনাকাটা কমপ্লিট করা হয়ে গিয়েছে। আর সেই যে দুপুরবেলা ভাত খেয়ে বেরিয়েছি না, এখন বিকেল হয়ে গিয়েছে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তাই দুজন মিলে এখান থেকে রোল খেয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা যাব বাড়ির উদ্দেশ্যে, মানে ট্রেন ধরার উদ্দেশ্যে। তো এই যে এখন শিয়ালদার ভিতর থেকে ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর দু হাতে মানে ব্যাগ আর কি, ওর হাতেও আছে আমার হাতেও আছে। বই খাতার তো প্রচুর পরিমাণে একটা ওজন হয়। আর এই যে শিয়ালদা স্টেশনের সামনের দোকান থেকে একটা বেল্ট কিনেছি, সেটা আর ভিডিও করা হয়নি। এখন ট্রেনে উঠে পড়লাম, আর ট্রেনের মধ্যে থেকে আকাশটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এইভাবে আমার বর্মশাইয়ের সাথে সারাদিন কাটাতে না খুব ভালো লাগে। আমি ওকে এটাই বলি যে খুব বেশি দূরে না বা বেশি টাকা পয়সা খরচা করেন কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার দরকার নেই। এইরকমভাবে কোনো কাজের জন্য, কোনো কাজের মাধ্যমে বাইরে এইভাবে বেরোলে সারাদিন যে ওর সাথে আমি কাটাতে পারি, এটাই না আমার খুব ভালো লাগে। তো ঘোরাও হয়ে যায়, সময় কাটানোও হয়ে যায়, আর কাজের কাজটাও মিটে যায়।
তো এটাই বলছিলাম আর কি, যে মাঝে মাঝে এরকমভাবে আমাকে কিন্তু নিয়ে আসবে, মনটা কিন্তু ফ্রেশ লাগে। তো এই যে দুজন মিলে সারাদিন বাইরে থাকি না, তো আর চোখ মুখ পুরো কালো হয়ে গিয়েছে একদম, এখন ট্রেনের মধ্যে আছি আর কি। তো এবারে বাড়ি ফিরবো, আর বাড়ি ফিরতে ফিরতে কিন্তু সন্ধে হয়ে যাবে, তারপরে বাড়ির বাজার করার আছে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি, আর ওই যে ট্রেনে লাস্ট দেখা করলাম, তারপর বাড়িপুরে নেমেছি, নেমে কয়েকটা জিনিস কেনাকাটা করেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো তো অবশ্যই। আর এই যে দেখো লিপস্টিক সারাদিন পরেছিলাম না, এখন লিপস্টিক পরেছি, এই কালারটা কিনেছি। তো এটা বাড়িতে এসে একটু ট্রাই করে দেখছিলাম কেমন লাগছে। তো যাই হোক লিপস্টিকটা কিনেছি, ও সাথে আরও কয়েকটা জিনিস কিনেছি, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর আমি আগে বাড়ি চলে এসেছি, আর আজকে রবিবার মানেই তো বাড়ির বাজার করতে হবে, তো সেইগুলো বরমশাই করছে বাজারে এখন। আর আমি বাড়ি এসেছি একটু আগেই, এবারে যাব মেয়েকে আনতে, বাপের বাড়িতে যাব। তো টানা যায়নি, কারণ হাতে অনেক কিছু জিনিস ছিল, বাড়িতে এসে সেগুলো রাখলাম। তো এবারে যাব আর কি। তো চলো এখন মেয়েকে নিয়ে আসি। আর সারাদিন বৃষ্টি টিষ্টি কিছু নেই, অটোতে আসার সময় একটু হালকা বৃষ্টি হচ্ছিল, ভিজে গিয়েছি হালকা। যাই হোক চলো ওকে এখন নিয়ে আসি। আর এখন 8টা বাজতে যায়, তো সেই বেরিয়েছি তখন কটা হবে, 12টায় বেরিয়ে এখন 8টার সময় ঘরে ঢুকলাম। আর বর্মশাই তো আরও দেরিতেই ঘরে ঢুকবে। তো মেয়েকে বাপের বাড়ি থেকে নিয়ে চলে আসলাম, বলে গেলাম তোমাদেরকে। এবারে দেখাবার পালা যে কী কী কিনেছি না কিনেছি। তো ওই যে খাতার দোকানে ছিলাম, মেন আমরা গিয়েছি কলেজ স্ট্রিটে, মানে কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে। আর সবই বন্ধ ছিল বেশিরভাগ আজকে গিয়েছি। আর আজকে রবিবার দেখাতে তো গেলাম যে বেশিরভাগ সবই বন্ধ, 95% বন্ধ। 2-3টে দোকান খোলা ছিল, 2 কি 3টে, মানে ওই লাইনে পুরো বইয়ের দোকান খাতার দোকান পুরো ভর্তি, কিন্তু 2 কি 3টে দোকান খোলা ছিল, কারণ রবিবার করে বন্ধ থাকে, ঠিক আছে। তো এর আগেও একবার রবিবার গিয়ে পেয়েছিল 2-1টা দোকান এরকম সেম খোলা পেয়েছিল। আর আমরা তো রবিবার ছাড়া যেতে পারবো না, কারণ রবিবার করে কাজের ছুটিটা থাকে। তো এই সব খাতাগুলো নেওয়া হয়েছে। আর কলেজ স্ট্রিট মানে দাম কেমন না কেমন তো যারা ধারে কাছের মানুষ তারা তো অবশ্যই জানবে কলেজ স্ট্রিটে কেন মানুষ যায় খাতা বইগুলো কিনতে। তো এখানে মেয়ের 4টে আঁকার খাতা রয়েছে, আর এখানে হচ্ছে 6টা এমনি লেখার খাতা রয়েছে, বাংলা আর অঙ্ক করে, ঠিক আছে। খাতাগুলো দেখো কেমন হয়েছে, হ্যাঁ খাতাগুলো দেখো কেমন হয়েছে, যে খাতার পেজগুলো খাতাগুলো ওখান থেকে নেওয়া, খাতাগুলো এবং খাতার পেজগুলো কিন্তু খুবই ভালো, ঠিক আছে, খুবই সুন্দর। আর দামটা কি বলবো, খুবই কম দামের, খুবই কম দামের। তো তোমরা যারা জানো না এখনো পর্যন্ত শিয়ালদায় বা এই রকম এরিয়ার মধ্যে থাকো, তোমরা অবশ্যই ওখানে যেতে পারো। শিয়ালদা থেকে কিছুটা গেলেই, শিয়ালদা থেকে বাসে করে গেলেই কলেজ স্ট্রিট, তাই তো, শিয়ালদা থেকে কলেজ স্ট্রিটে যাবো বললেই বাসে করে যেতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার, খাতা বই থেকে শুরু করে যে কোনো জিনিস আর কি সবই পড়াশোনার সামগ্রী, পড়াশোনার সামগ্রী সমস্ত কিছু পাবে। আর এই যে 1 বাক্স রাবার কেনা হয়েছে, মানে কিছু হারাক আর না হারাক এই রাবার হচ্ছে প্রচুর পরিমাণে হারায়, ঠিক আছে। তো এর মধ্যে 20 পিস রাবার আছে, 20 পিস। তো এই 20 পিস রাবার কেনা হয়েছে। দরজাটা বন্ধ করো একটু। আর এই যে একটা রং, 25 পিস রং ক্যামেলের, আর কি না হলো এই, আর পেন্সিল না। আর এখানে 1 বাক্স পেন্সিল আছে, কাটারটা ঢুকিয়ে দিয়েছো ওটা সামনে। আর এটার সাথে একটা খুব সুন্দর হচ্ছে রাবার দিয়েছে, পেন্সিল কাটার দিয়েছে, মানে যেটাকে শার্পনার ইরেজার বলে। আমরা বাঙালি মানুষ তো বাংলায় কথা বলে অভ্যস্ত, বাংলায় কথা বলতে বেশ পছন্দ করি। আর এই যে হ্যাঁ আর এই যে দেখো 3 জনের জন্য 3টে সানগ্লাস কিনেছি, যদিও এটা আমাদের বাড়িপুর থেকে কেনা হয়েছে, ঠিক আছে। চলো এটা হচ্ছে আমার বরের, ঠিক আছে, চলো আমার বরেরটা আমি পরে দেখাচ্ছি কেমন লাগছে সবাই জানিও, ঠিক আছে। এটা বরের সানগ্লাস কেমন হয়েছে। তো এই গেল 1 নম্বর। আচ্ছা এটা হচ্ছে আমার, কেমন লাগছে, ভিখারি বাড়ি রাজরানী। সানগ্লাস পরলে যদি রাজরানী হয়ে যেতাম। এই যে দেখো এইরকম নায়িকা, এটা বেশ ভালো লাগলো, মানে নিউ স্টাইল ভালো লাগলো। জানি না নিউ স্টাইল কি ওল্ড স্টাইল, যারা আবার সবসময় পরে। আর এইটা হচ্ছে মেয়ের, এটা তো আমি পড়তে পারবো না। এটা ভালো লাগছে পরে, এটা ভালো লাগছে মেয়েকে পরে। দেখো মেয়েকে পাশে কার্টুন লাগছে, মেয়েকে মেটটা দাও। এই যে দারুণ বিউটিফুল, সো সুইট, লাভলি।
এই যে এক প্যাকেট হেনা কিনেছি, ট্রেন থেকে কিনেছি একটা কটকটি, আর মেয়ের এই যে একটা লজেন্স, জেলি লজেন্স, ঠিক আছে। তো এই আর এই যে এই একটা বেল্ট, এটা হচ্ছে আমার বেল্ট, ঠিক আছে। তো এই হচ্ছে বাজার। আর না, বাজার আলাদা রয়েছে, বাড়ির বাজার। আর এই জিনিস কটা হচ্ছে, এটা কি ঠোঁট পলিশ না লেট পলিশ কি কিনলে? এই যে লিপস্টিকটা কিনেছি, তখন দেখে দিয়েছি কোনটা জানো, এইটা, এই ইনসাইডের লিপস্টিক। এটা খুব সুন্দর, কালারটা খুব সুন্দর হয়েছে না, আমার পছন্দ। এটা নিউড কালারের মধ্যে নিয়েছি, আর যার ঠোঁটে পরেও আছে। তো এই হচ্ছে গেল বাজার। তো চলো বাড়ির বাজারটা একটু এক ঝলক দেখিয়ে দেবো, দেখে তারপর ভিডিওটা শেষ করে দেবো। আর মেয়ের কালকে পরীক্ষা আছে, ওকে এখন পড়াতে বসাতে হবে, ঠিক আছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। বাজার অল্প কিছু ছিল, সেটা এখানে দেখিয়ে দিলাম। আর ব্যাগের ভিতরে সবজি রয়েছে, সবজি কী বার দেখাবো, তাই সবজি টবজি আর কিছু দেখালাম না। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। আজকের দিনটা তো আমার খুবই ভালো কেটেছে, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে মতো টাটা, বাই বাই, গুড নাইট।